তার জন্য আমারে খাল বিলের উপরে দিয়া পাঠাইতাছে। আমি না সবাইরে ভালো মতো ছবি তুলে দিই, যেই আমার পালা আসে তখন আমার আর কেউ ভালো মতো ছবি তুলে দেয় না। কিন্তু আরিফ ভাই আমারে ছবি তুলে দিছে, এরপর আরিফ ভাই ভালোই তুলছে। তারপর দেখি হায় হায় এতগুলা কবুতর সব সিরিয়ালে বাই সিরিয়াল যেতেছে। এরকম না, আমি ফার্স্ট অনেক আগে দেখছিলাম, এটা আমার সেকেন্ড দেখ। আমরা এদিক দিয়ে ছবি টবি তুললাম আর মাসুদ ভাই ওদিক দিয়ে যায় প্রকৃতির সাথে মিশে গেছে। মাসুদ ভাই আসলে এরকমই প্রকৃতির সাথে মিশতে একটু বেশি পছন্দ করে। আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় মাসুদ ভাইয়ের চোখে পোকা ঢুকে, সেটাই আরিফ ভাই বার করতেছিল। এখানে আসলে অনেক পোকা, বাইক চালাইতে গেলেই না চোখে খালি পোকা ঢুকে। এই তো এখানে এসে বললাম, এই জায়গাটার জন্য মাসুদ ভাই এত দূরে আনছে আমাকে। এই জায়গাটার জন্য মাসুদ ভাই বলছিল একটু ধৈর্য ধর। এই জায়গাটা এত সুন্দর, সামনে দাঁড়ায় দেখলেই বুঝবেন। আর এখানে খেজুরের রসে হাড়িটা পাতা হচ্ছিল, আসলে একটা দ্বীপের মতো লাগে। আর ওদিক দিয়ে আরিফ ভাই আবার আমার ছবি তোলার জন্য ডাকতে। এখানে আমরা বেশ অনেকক্ষণ থাইকা তারপরে বাসার দিকে রওনা দিই। বাসায় রওনা দেওয়ার সময় দেখি রাস্তায় এত ধুলা, ভিডিও না করে আর থাকতে পারলাম না। হাত ঢুকাই দিলে না হাতও ঢুকে যাবে এই ধুলায়। ভাইয়ের শরীরে এত এনার্জি যে এদিক দিয়ে বাইক নামাইছিল ঘোরার সময়, আবার এদিক দিয়ে এখন উঠাইতেছে। উঠায় ব্রিজের একদম মাথার উপরে উঠবে। এই যে একদম নিচে দেখতেছেন না, এই জায়গা থেকে মাসুদ ভাই উঠাইছে। কিছু হেল্প আমার আর আরিফ ভাইয়েরও করতে হয়েছে।